হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে হাজির হয়েছি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন হালিম রান্না। তো চলো দেখে নেওয়া যাক। এখানে চিকেন হালিম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স প্যাকেটটি, আর নিয়ে নিয়েছি মুরগির বুকের যে মাংসটা আছে না সেটা। আমি মুরগির মাংসগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলে রাঁধুনি হালিম মিক্স পুরোটা ঢেলে নিচ্ছি। এবার আমি এতে ফুটন্ত গরম পানি ঢেলে নিচ্ছি। আমি এবার মিশ্রণটিকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার চুলোতে আমি একটি প্যান বসিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে নিয়েছি আদা রসুনের বাটা, আর দিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো। দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের সাথে যে মশলাটা থাকে না সেই মশলার অর্ধেকটা। সবগুলো মশলা একসাথে এবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে নিচ্ছি লবণ। মাংসটা কষানো হয়ে গেলে এতে আমি রাঁধুনি হালিম মিক্সের যে মিশ্রণটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। হালিমটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। এই তো হালিমটা আমার হয়ে এসেছে। এবার আমি একটি প্যানে রসুন দিয়ে হালিমটা বাগার দিয়ে নিব। এই তো আমার রাঁধুনি হালিম মিক্স রান্না কমপ্লিট। এবার আমি সাজিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে নিচ্ছি আদা কুচি, আর আমি দিয়ে নিচ্ছি রাঁধুনির যে মশলাটা অর্ধেক ছিল সেই মশলাটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে নিচ্ছে এক টুকরো লেবুর রস। দেখা সৌন্দর্যের জন্য লেবুকে
স্লাইস করে কেটে দিয়েছি। আর সবশেষে দিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এই তো আমার রাঁধুনি হালিম মিক্স তৈরি করা কমপ্লিট। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।